আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি বাংলাদেশ থেকে বলছি। তো আমি এক আলেমের বলেন। সম্পর্কে জানতে চাচ্ছি। সে বলছে যে এক আলেম বলেছেন যে এরকম যে আহলে হাদিসদের মতের বাইরে গেলে তারা সহিহ হাদিসকেও ইনকার করে, জয়ীফ বলে বা বাতিল বলে। টনটনে সহিহ হাদিসকেও তারা অস্বীকার করে। এবং এই হ্যাঁ। আলেম সাধারণ আহলে হাদিসদের মুকাল্লিদ বলেছেন। আর কারণ তারা নাসির উদ্দিন আলবানির তাকলিদ করে থাকেন তার মতে। তো এই হুম। আলেমের বক্তব্য শোনা বা শেয়ার করা যাবে কিনা? যদি জাজাকাল্লাহ এমন খাইর। কথা বলে, এমন কথা যদি কোনো আলেম বলে থাকে, সব মিথ্যা কথা বলেছে। সে মিথ্যা কথার আশ্রয় নিয়েছে এবং সে ধোঁকা দিয়েছে। আর সে আহলে হাদিস সম্পর্কে অতিরঞ্জন করেছে। প্রথম কথা, ডাহা মিথ্যা কথা যে আহলে হাদিসরা সহিহ সহিহ হাদিসকে অস্বীকার করে, ভুল কথা। একটা প্রমাণ করে দিই কোন ক্ষেত্রে যে একটা সহিহ হাদিস, আর সেই সহিহ হাদিস আমল করেন না। যেটা আপনি সহি বলছেন সেটা আহলে হাদিস ওলামাদের কাছে, মুহাদ্দিসিন কিরামদের কাছে জয়ীফ। অথবা দুটোর মধ্যে বেশি সহি যেটা, যেমন আমি একটা বিষয়ে জানি, একজনের কথা শুনলাম, হয়তো সেই ব্যক্তির কথাই বলছেন নাকি, আল্লাহ আলাম। সে বলছে যে আহ, ঈদের তকবির যেমন 12 তকবির সহি, তেমন আপনার 6 তকবির সহি। তো অনেকের কাছে 6 তকবির সহি নয়, আছে হাদিস কিন্তু সহি নয়। আর যাদের কাছে সহি, তো 12 তকবিরটা বেশি সহি। তো যেটা বেশি সহি, আসাহ, সহির ওপর অগ্রাধিকার পাবে। জি। এটা হচ্ছে আহলে হাদিসদের কথা। বা সৌদি আরবে আপনার আহলে হাদিসও রয়েছে আর হানাবেলাও রয়েছে, তারা সবাই 12 তকবির। তারাও তো জানে, তাদের হাম্বেলি ওলামারা অনেকে বলেছেন যে 6 তকবির হাদিস সহি, কিন্তু তার চাইতে বেশি সহি 12 তকবির। সেই তো 12 তকবির আমল আছে। সৌদি আরবের কোন ঈদগাহে 6 তকবিরের ওপর কখনো আমল হয় না। তো আহলে হাদিসের যারা বিজ্ঞ আলেম, তারা 6 তকবীরকে হয় একদল জয়ীফ বলেছেন, আর না হলে 6 তকবীরকে বলেছেন ঠিক আছে সহি, কিন্তু তার চাইতে বেশি সহি 12 তকবীর। সুতরাং আমরা 12 তকবীর দেবো, হাদিস অস্বীকার করা হলো না। কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন খামাখাই, তারপরে মানুষকে বিভ্রান্ত করেছেন, দেখো দেখো এই সহি হাদিস ছেড়ে দিল। না, এটা ভুল, আপনি মিসগাইড করেছেন মানুষকে। আর তারপরে আহলে হাদিসরা আল্লামা আলবানীর অন্ধ তকলিদ করে, এ একেবারে অবাস্তব কথা, মিথ্যা কথা। আলবানির কত মাসাইলে আমরা ইখতিলাফ করি। আলবানি বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, আমরা বলছি ফরজ। আলবানি বলছে যে গোলাকার এ বালা চুড়ি গোলাকার, এই যে চেন, আমার ঘড়ির চেন আছে, এটা জায়েজ নয়। তার কাছে মহল্লা যাহা মহল্লা বা অলংকার মহিলাদের জন্য জায়েজ না, আমরা বলছি জায়েজ। এইরকম আলবানির অনেক মাসাইল রয়েছে, যে মাসাইল গুলি তাহলে সলমাদের ইখতিলাফ রয়েছে। তাহলে তারপরে কি করে আলবানির মুকাল্লিদ হই? যদি আহলে হাদিসরা কারো মুকাল্লিদ হইতো, তো ইমাম আহমদ বিন হাম্বলের হইতো। যদি কারো মুকাল্লিদ হইতো আহলে হাদিসরা, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুকাল্লিদ হইতো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মুকাল্লিদ না। বেশ কিছু মাসাইল আছে যেগুলোতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে ভিন্ন মত পোষণ করে ওলামা আহলে হাদিস। তো আহলে হাদিস তো নামই হচ্ছে ওর, যে কোরআন সুন্নাহর অনুসরণ করে, কোন এক ব্যক্তিকে কেন্দ্র করে আমল করে না। আহলে হাদিস এমনকি শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ মুকাল্লিদ নাই। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর বেশ কিছু মাসাইল রয়েছে, যে মাসাইলগুলি থেকে ভিন্ন মত রয়েছে ওলামা আহলে হাদিসের। তো এক একটি করে এখানে উদাহরণ দেওয়ার প্রয়োজনও নেই, আর সময়ও নেই। সুতরাং আবার বলছি যে এইরকম কথা বলি অনেক সময় কি করতে চেয়েছে, মানে মানুষকে ভুল বুঝাতে চেয়েছে, ভুল মেসেজ দিতে চেয়েছে, যাতে করে হানাফিরা যেটা আমল করছে ওটাও ঠিক, হানাফিরাও তকলিদ করছে, তোমরা আহলে তকলিদ করছো, তাহলে পার্থক্য কোথায় থাকলো? এইভাবে বিষয়টাকে হালকা করে দাও। না না না, হানাফিরা তাকলিদে শাখসি করছে, শাফি, মালিকি, হাম্বলি। যদি কেউ বলে যে শুধু অমুক ইমামের তকলিদ করে, তাকলিদে সাকসি কখনো হক পর্যন্ত পৌঁছাবে না। তাকলিদে সাকসি মানে শুধুমাত্র এক ইমামের তকলিদ করা, শুধুমাত্র একজন ব্যক্তির তকলিদ করা। বাকি কথা হলে আম জনগণ আলেমের তকলিদ বলেন আর ইত্তেবা বলেন অনুসরণ করতে হবে। আর একজন স্কুল কলেজ পড়া অথবা একজন অশিক্ষিত মানুষ দলিল খুঁজে বেড়াবে, এটা তো আল্লাহ বলেননি। সেটাকে তকলিদও বলতে পারেন, কিন্তু সেটা তাকলিদ সাকসি মানে একজনের অন্ধ তকলিদ নয়, যে শুধু সেখানে বাজার তকলিদ করছে, শুধু ইবনে তাইমিয়া তকলিদ করছে, এরকম তো আহলে হাদিস নাই। আহলে হাদিস ওলামাদেরকে দেখেন, ভারত উপমহাদেশ শুধু নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তকলিদ করছে? করছে না। শুধু মিয়া নাজির হোসেন দেহলভির তকলিদ করছে? না, করছেন না। শুধু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তকলিদ করছে? তা করে না। শুধু শাহ ইসমাইল শহীদের তকলিদ করছে? না, করেন না। তাহলে তারপরে এই মিথ্যা অপবাদ কি করে দিচ্ছেন যে আহলে হাদিসরা তকলিদ করে? তাকলিদে শাখসি থেকে মুক্ত আহলে হাদিসরা, তবে ওলামাদের অনুসরণ করে, ওলামাদের শ্রদ্ধা করে, ওলামাদের
যারা কোরআন সুন্নাহর আলেম সবার শ্রদ্ধা করে কিন্তু কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করেন, এটি হলো আহলে হাদিসের বৈশিষ্ট্য। কোরআন এবং হাদিসকে নিঃশর্ত তারা প্রাধান্য দিয়ে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে এবং কোরআন সুন্নাহর উপর আমল করে থাকে। যেই মতটি কোরআন সুন্নাহর কাছাকাছি মনে হয় সেটা মানুষের সামনে পেশ করে এবং সেটার উপর আমল করে থাকে নিজেরা। এটাই হচ্ছে আহলে হাদিস। জি।